ইটালিতে যত অবৈধ লোক আছে, মানে ডকুমেন্ট ছাড়া যত লোক আছে, সব লোক বাংলাদেশে পাঠিয়ে দিব, ঠিক আছে? নাম্বার ওয়ান। এবং আরেকটা বিষয় হচ্ছে 2026, 27 এবং 28 সালে বাংলাদেশ থেকে ইটালিতে যে 5 লক্ষ শ্রমিক আনবো, বা কম বা বেশি একটু হইতে পারে, সেই জায়গায় দক্ষ শ্রমিক ছাড়া, মানে কাজের অভিজ্ঞতা আছে এরকম শ্রমিক ছাড়া, বা ডিপ্লোমা করছে এরকম শ্রমিক ছাড়া কেউ ইটালিতে আসতে পারবো না। ইটালি সরকার কেউ রে ভিসা দেবো না। সেই বিষয়ে একটু কথা বলো, তার আগে একটু ভয়েসটা একটু শোনেন, তারপর আমি কিছু কথা বলতেছি। আগামী 3 বছর ইতালি দক্ষ কর্মী ছাড়া একজন অদক্ষ কর্মী তারা নেবে না। ইতালিতে এখন যারা অবৈধ আছে তাদেরকে বের করে দেবে তারা খুব অল্প দিনের ভিতর। টিকটকে যদি এই ভিডিও পায় যে ইটালিতে অবৈধ লোক যা আছে সব বাংলাদেশে পাঠাই দিব, হ্যাঁ তারে মনে করেন পিস দাম মাইরা হতাই লেবে। এই ধরনের মানুষের কারণে বদনাম হয়। যে এই করমসুদে বাংলাদেশে বসে বসে কিভাবে এই ধরনের কথাবার্তাগুলো বলে না জানি না, যে দক্ষ শ্রমিক সারা ইটালিতে আনবো না। ইটালি এরকম কোনো গেজেট বের হয়েছে ইটালিতে লোক আনে মাত্র 3টা ক্যাটাগরিতে আছে, ছাড়াও আরও ক্যাটাগরি কিন্তু আছে। কিন্তু ফ্লুসিতে মূলত দেখা যায় স্পন্সার, এগ্রিকালচার আর ডোমেস্টিক। সেই জায়গায় গেজেটে কোনো জায়গায় উল্লেখ করা নাইকা যে এই জায়গায় দক্ষ শ্রমিক থাকতে হবে, নাহলে তাদেরকে নুলস্তা দিব না বা ভিসা দিব না। যে কথাগুলো বলছে এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা ভাই। ইটালি হচ্ছে এমন একটা দেশ, এটা হচ্ছে মানবাধিকার দেশ। এই দেশে একবার যে আসছে সে ডকুমেন্ট ছাড়া বেশিরভাগ বাংলাদেশে কেউ জানে। একদিন আগে আর পরে প্রত্যেকটা লোকে ইনশাল্লাহ ডকুমেন্ট পাইছে। কিন্তু তার এই ভিডিওর কারণে দেখা যায় অনেক মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে পারে, অনেক একটা বিভ্রান্ত হয়ে যেতে পারে। যারা ইটালিতে আছে, যাদের এখনো ডকুমেন্ট হয় নাই, তাদের বাংলাদেশে যে ফ্যামিলিগুলো আছে তারাও একটা এই কথার কারণে, এই লোকটার কারণে সবাই একটা মনে করেন যে পেরেশানির ভিতরে পড়ে যাবো, ঠিক আছে? আর আপনার উদ্দেশ্যে বলতেছি, যে কোনো ঘটনা বা যে কোনো কাহিনী ভালো মতো না জানি না কখনো ভিডিও তৈরি করবেন না। আসেন তো বাংলাদেশে, ইটালির খবর জানবেন সুদাইয়া, আমি জানলে মন চাই আপনাকে লাইলে বলে বয়স দেন।